আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালোভাবে বসবাস করো। কিভাবে বসবাস করা? ভালোভাবে বসবাস করো, জীবন যাপন করো, সুন্দরভাবে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করো, তবে মনে রাখো এমনও হতে পারে যার ভিতরে আমি আল্লাহ প্রচুর কল্যাণ রেখেছি, ওই স্ত্রীকেই তুমি অপছন্দ করছো। বলেন সুবহানাল্লাহ। তুমি বুঝতে পারো না, তোমার কাছে মনে হয় তোমার স্ত্রী ভালো না, কিন্তু আমি আল্লাহ জানি এই স্ত্রীর ভিতরেও অনেক কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন সুন্দরভাবে ভদ্রভাবে মিলে মিশে স্ত্রীর সাথে জীবন যাপন করার জন্য। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর কেমনে মিলেমিশে বসবাস করব? স্ত্রী তো ভালো না, আমার কথা শুনে না, আমার মুখে মুখে তর্ক করে, আমার অবাধ্য হয়ে চলে, আমাকে কষ্ট দেয়। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন স্ত্রী জাতিটা হলো এরকম, মহিলা জাতিটা হলো এরকম যে তাদের কাছ থেকে কষ্ট পাবেন, আবার তাদের কাছ থেকে আরামও পাবেন, উপকারও পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম মহিলারা হলো অবলা নারী, অসহায় নারী। অবলা বলা হয় যার বুঝ ব্যবস্থা ওই রকম নাই, যার তেমন কোনো পাওয়ার নাই, তার বেশি বুঝ নাই, তাকে অবলা বলা হয়। একটা চতুষ্পদ জন্তু যে রকম ভাবে অবলা, মহিলারা আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও তারা অবলা, অসহায়। তারা আপনাকে কষ্ট দিবে, আপনার অবাধ্য হয়ে চলবে, আপনার কথা মানবে না, আপনার উপর জুলুমও করতে পারে, কিন্তু দিন শেষে তারাও আপনাকে উপকার করবে, তারাও আপনাকে শান্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আপনাকে বুঝতে হবে। একটা চতুষ্পদ জন্তু আপনি যখন বাড়িতে আনেন, ওই চতুষ্পদ জন্তুটা আপনাকে গুতা মারে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে লাথি মারে, অন্যের ফসল খেয়ে প্রতিবেশীর সাথে আপনাকে ঝগড়া লাগিয়ে দেয়। কিন্তু আমরা তো ওই চতুষ্পদ জন্তুটাকে ছেড়ে দেই না, বাড়ি থেকে তাড়ায় দেই না, কারণ আমরা জানি তার মাধ্যমে আমাদের উপকার সাধিত হবে। কথা বলে ঠিক কিনা? এই গরুটাই আপনাকে পিওর দুধ দিবে, এই গরুটা আপনার চাষাবাদের কাজ করবে, আপনার বোঝা বহন করবে, আপনাকে পিওর মাংস দিবে, আপনাকে তার চামড়া দ্বারা সুন্দর জুতা উপহার দিবে। সুবহানাল্লাহ। মহিলারা আপনাকে কষ্ট দিবে, আপনার অবাধ্য হয়ে চলবে, আপনার কথা মতন সবসময় চলবে না, কিন্তু মনে রাখবেন এই মহিলারাই, এই স্ত্রী আবার আপনাকে শান্তি দিবে, আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখবে, আপনার বিছানাপত্র পরিষ্কার রাখবে, আপনাকে সাহায্য করবে, আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আপনাকে তৃপ্তি দিবে। সুতরাং একটা চতুষ্পদ জন্তু যদি আপনাকে কষ্ট দেয়, আপনি যে রকম ভাবে তাকে ছেড়ে দেন না, একটা মহিলাও যদি, একটা স্ত্রীও যদি আপনাকে কষ্ট দেয়, আপনার অবাধ্য হয়ে চলে, তাকে কোনো রকম তালাক দেওয়ার, তাকে ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নাই। ভাইরা আমার, মনে রাখবেন আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবেন। আর আপনার স্ত্রী যদি খারাপ হয়,
আপনার কথা যদি শোনে না, তাহলে আপনি ধৈর্য ধারণ করবেন। শুকরিয়া আদায় করাও সওয়াব ইবাদত, ধৈর্য ধারণ করাও ইবাদত। আপনার স্ত্রীর ব্যবহারগুলো, দুর্ব্যবহারগুলো সহ্য করে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, এই ধৈর্য ধারণের ফলেই আপনি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার, স্ত্রী যখন দুর্ব্যবহার করবে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, কত ফজিলত। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলে গেলেন, তোমার স্ত্রী যদি তোমার উপর জুলুম করে, তোমাকে কষ্ট দেয়, তোমার অবাধ্য হয়ে চলে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি নবী তোমারে পুরস্কারের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আইয়ুমা রাজুলিন সাবারা আলা সুই খুলুকি ইমরাতিহি আতাহুল্লাহু মিনাল আজরি মিসলা মা আতা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা বালাইহি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তোমার স্ত্রীর দুর্ব্যবহার যদি তুমি সইতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তার দুর্ব্যবহারের উপর যদি তুমি সবর করতে পারো গো, আমার আল্লাহ তোমাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে ধৈর্য ধারণ করে যে পুরস্কার পেয়েছেন, আমার আল্লাহ তোমার আমলনামায় সেই পুরস্কার দিয়ে দিবে। ভাইরা গো, স্ত্রীর দুর্ব্যবহার এত ফজিলত, এই ফজিলতের কথা শুনে গো এই পৃথিবীর বুকে বড় বড় আল্লাহর ওলিরা, আল্লাহ পাকের প্রিয় বান্দারা, তাদের স্ত্রী খারাপ ছিল, তাদের স্ত্রী তাদের উপর জুলুম করেছে, তাদের উপর অত্যাচার করেছে, আল্লাহর ওলিরা তাদের স্ত্রীদেরকে তালাক দেয় নাই, তালাক না দিয়ে ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তাদের মাকাম এমন স্থানে পৌঁছে দিয়েছে, এক স্ত্রীর অবাধ্যতার কারণে তামাম পৃথিবী সব কিছু আমার আল্লাহ তাদের বাধ্য করে দিয়েছেন। এক স্ত্রীর অবাধ্যতার উপর ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তাদের মর্যাদা এত আকাশচুম্বী করে দিয়েছেন, তামাম পৃথিবীটা তাদের আয়ত্তে ছিল, তাদের অনুকূলে ছিল, তাদের বাধ্য ছিল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাকে বুঝতে হবে, মহিলারা হলো অবলা নারী, অসহায় নারী, তাদের বুঝ ব্যবস্থা এরকম নাই, তাদের বুঝ ব্যবস্থা এরকম নাই। বিদায় স্বামীরটা খাইয়া, স্বামীর ঘরে থাইকাও স্বামীর মনে গো না বুঝার কারণে কষ্ট দিয়ে ফেলে। বহু আল্লাহর ওলি ছিলেন, তাদের স্ত্রীরাও খারাপ ছিল, তাদের স্ত্রীরাও তাদের সাথে দুর্ব্যবহার করছে, আল্লাহর ওলিরা তাদেরকে তালাক দেয় নাই। আমি গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ পাকের ওলি তিনি যখন স্ত্রীর অবাধ্যতার উপর ধৈর্য ধারণ করেছেন, তখন জংলার বাঘ ওনার আয়ত্তে এসে গেছে। জংলার বাঘকে তিনি ঘোড়া বানাইয়া, সাপকে চাবুক বানাইয়া আল্লাহ পাকের জমিনে তিনি সওয়ার হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার কিতাব আজও কওমি মাদ্রাসার মধ্যে ওনার কিতাব পড়ানো হয়, সারা পৃথিবীর কওমি মাদ্রাসাগুলোতে। এত বড় আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার স্ত্রীও এত বড় আল্লাহর ওলি, ওনার স্ত্রীও ভালো ছিল না। ওনার স্ত্রী ওনাকে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, ওনাকে ভণ্ড বলেছে। কিতাবের মধ্যে আসছে
যে উনি একদিন ঘর থেকে বের হলেন, তো মুরিদানরা দেখতে পাচ্ছেন যে ওনার গলার মধ্যে ফাইলার কান্দা ঝুলে আছে। ফাইলা ছিলেননি, মাটির পাতিলা। এই মাটির পাতিলা কান্দা ওনার গলার মধ্যে ঝুলে আছে। মুরিদানরা দেখা আশ্চর্য হয়ে গেল, হুজুর এই কি অবস্থা, আপনার কাদের মধ্যে এই হাড়ির কান্দা কেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বলছে, ও আমার মুরিদানরা, এটা হলো আমার স্ত্রী দেওয়ার আমার উপহার। সুবহানাল্লাহ বলে উনি মুস্কি হাসি দিয়ে বললেন, এটা আমার স্ত্রীর দেওয়া ফুলের মালা উপহার। আল্লাহর ওলিরা স্ত্রীদের উপর অসন্তুষ্ট থাকেন নাই, ধৈর্য ধারণ করেছেন, বিদায় আমার আল্লাহ তাদের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আপনার স্ত্রী যদি খারাপ হয়, আপনার কথা যদি না শোনে, আপনার সাথে যদি তর্ক বিতর্ক করে, সব কিছু করতে পারবেন, তালাক দেওয়ার সাবজেক্টে যাবেন না, এটা কল্যাণকর বিষয় নয়। এটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট কাজ, স্ত্রীকে তালাক দেওয়া। খবরদার খবরদার যুবক বন্ধুরা, যারা বিয়ে করো নাই তোমরাও মনে রাখো, যারা বিয়ে করছেন আপনারাও মনে রাখেন, স্ত্রীর সাথে সব করা যাবে। প্রয়োজন হলে 2-4টা সর থাবড়া দেন, ঘর থেকে বের করে দেন। খবরদার খবরদার গো বন্ধু, তালাকের সাবজেক্টে যায়েন না। একবার যদি 3 তালাক দিয়ে দেন, তামাম পৃথিবীর আলেম ওলামা মিলে যদি মিলাইয়া দেয়, কোনদিন ওই স্ত্রী হালাল হতে পারে না। খবরদার। এই কারণে যারা বিয়ে করছো তোমরাও মনে রাখো, যারা বিয়ে করো নাই তোমরাও মনে রাখো, সব করতে পারবা। রাগ উঠলে 2-4টা সর থাপড়া দিয়ে করতে বার করে দাও, কিন্তু তালাক দিও না। এটার মধ্যে কোনো কল্যাণ নাই। আর তোমাকে মনে রাখতে হবে, এই কথাটাও মনে রাখতে হবে, তুমি চাইতেছ তোমার স্ত্রী একেবারে মরা সাপের মতো সোজা থাক, না, এটা হবে না। আল্লাহ পাক মহিলাদেরকে বানাইছে পাজরের হাড় থেকে, বাম পাজরের হাড় থেকে। এই হাড় বাঁকা থাকে, মহিলাদের স্বভাবের মধ্যে এমন বক্রতা থাকবে, মহিলারা একটু তেরামি করবে, এটাই তাদের বৈশিষ্ট্য, এটা খোদা প্রদত্ত। সুতরাং তুমি কেন সোজা করতে যাও? তুমি মনে করছো একেবারে মরা সাপের মতো সোজা থাকবে, কশিন কালে হবে না। এই কারণে আল্লাহর নবী বলেছেন, খবরদার তুমি তোমার স্ত্রীকে একেবারে সোজা করতে যাও না। একেবারে যদি সোজা করতে যাও তাহলে এটাকে ভেঙে ফেলবে। আবার একেবারে বাঁকা ওরাইখো না, মাঝে মধ্যে শাসন করে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের বৈশিষ্ট্যটা আপনাকে মনে রাখতে হবে। মহিলারা স্বামীর অবাধ্যতা করবে, স্বামীর কথা শুনবে না। আপনি যদি সারা জীবন তাদেরকে লালন পালন করে, তাদেরকে পুষে আপনি সারা জীবন অতিবাহিত করেন, জীবনে যদি একদিন তার বিরুদ্ধে কথা বলেন, তার বিরুদ্ধে চলে যান, তখনই বলবে তোমার কাছ থেকে আমি জীবনে কোনো কিছু পাইলাম না। এটা হলো মহিলাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কথা আল্লাহর নবীজি 1400 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলে গেছেন, খবরদার একেবারে সোজা করতে যাও না, সোজা করলে বিপদ হবে, ভেঙে ফেলবে, অর্থাৎ তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, অনুধাবন করার, আমল করার তৌফিক দান করুন, আমিন। স্ত্রীরা যে স্বামীর অবাধ্যতা হয়ে চলে, একটা ঘটনা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছেন। এক আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন যে হাজার হাজার উলামায়ে কেরাম ওনার মুরিদ ছিলেন। আর পাবলিকের কথা তো বুঝছোই, উলামায়ে কেরাম ওনার মুরিদ ছিলেন। ওনার স্ত্রী ছিল খারাপ, ওনার স্ত্রী ওনাকে বিভিন্ন ভাবে কষ্ট দিত, ওনাকে গালমন্দ করত। আল্লাহর ওলি জীবনে কোনোদিন তালাক শব্দ উচ্চারণ করে নাই।
এক পর্যায়ে আল্লাহর ওলি চিন্তা করলো, আর যখন সইতে পারলেন না, ধৈর্য ধারণ করতে পারলেন না স্ত্রী দুর্ব্যবহার, আল্লাহর ওলি আবার চিন্তা করলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা লিখছেন। তিনি চিন্তা করলেন, আমার স্ত্রী মনে হয় আমার বুজুর্গির কথা জানে না, আমার এত মানুষ সম্মান দেয়, এত মানুষ আমার মর্যাদা বুঝলো, আমার স্ত্রী বুঝে না, ওই মনে হয় আমার বুজুর্গির কথা জানে না। সুতরাং এমন একটা ব্যবস্থা আমার করতে হবে, বুজুর্গি দেখাইতে হইব, যাতে আমার স্ত্রী আমার মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার স্ত্রীকে মুরিদ বানানোর জন্য আল্লাহর ওলি কেরামতি জানতেন। তো একদিন স্ত্রী উঠানে বান্ধবীদের সাথে বসে গল্প করছিলেন। আল্লাহর ওলি কয়, পাইছি সুযোগ, এই সুযোগে স্ত্রীর একটা কেরামতি দেখাই দেই। এবার উঠানে যে মহিলারা বসা ছিল এবং আল্লাহর ওলির স্ত্রীও বসা ছিল, নজর করে দেখে আকাশ দিয়া একটা মানুষ উইরা যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা না দিকে দেখছো গো, দেখছো গো, কত বড় আল্লাহর ওলি গো, আকাশ দিয়ে উড়ে যাইতেছে, নিশ্চয়ই আল্লাহ পাকের বড় ওলি হবেন। এই বুজুর্গের স্ত্রীও দেখছে, দেখে কইতেছে সত্যি ওই, নিশ্চয়ই অনেক বড় আল্লাহ পাকের ওলি গাউস কুতুব হবেন, না হলে এত বড় কেরামতি আকাশ দিয়ে উড়ে যাইতেছে। প্রিয় ভাইরা আমার, রাত যখন হলো, আল্লাহর ওলি যখন ঘরে আসলেন, স্ত্রী আবার বলতাছে, মানে আল্লাহর ওলির স্ত্রী আল্লাহর ওলির কাছে বলতাছে যে জানেন আজকে কি হয়েছে? কি হয়েছে বেগম? আজকে দেখলাম এমন বড় একজন আল্লাহর ওলি আকাশ দিয়া উইরা যাইতেছে, নিশ্চয়ই এই লোকটা বড় কামেল হবে, বড় আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি মনে মনে ভাবতাছে কাজ হইছে, এখন যদি বলি আমি সেই ব্যক্তি ছিলাম, আমার স্ত্রী এখন থেকে আমার সম্মান করবে। এই কথা মনে কইরা আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, স্ত্রী তুমি কি লোকটারে চিনো নাই? কই না, অনেক উপর থেকে গেছে তো আমি দেখি নাই, ওই রকম ভাবে মুখ দেখি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, স্ত্রী গো, তো আমিই ছিলাম। এই কথাটা শোনার সাথে সাথে স্ত্রীর মুখ কালা হয়ে গেছে। ও, এটা আপনি ছিলেন? এই কারণে ওই দেখছি সোজা হইয়া উঠতে পারেন না, বেকা হইয়া উইরা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে দেখছি সোজা হইয়া উঠতে পারেন না, বেকা হইয়া উইরা গেছে। মানে এই না দোষ, তারপরে স্বীকার আইব না যে তার স্বামী আল্লাহ পাকের একজন বড় ওলি, তার স্বামীর মর্যাদা, তার স্বামী সম্মান সে স্বীকার করতে রাজি নয়, কারণ ওই যে সব সময় পিছনে লেগে থাকে। এই কারণে মহিলারা, কোন মহিলা, আমি সব মহিলার কথা বলছি না, কোন মহিলার স্বভাব এরকম, আপনি যতই করেন না কেন সে আপনার অবাধ্য হয়ে চলবেই। কিন্তু এটাকে দোষ মনে করা যাবে না, কারণ মহিলাদেরকে আল্লাহ পাক বানাইছি বাঁকা হাড্ডি থেকে, তাদের স্বভাবের মধ্যে বক্রতা থাকবে, এটাকে আপনার মেনে নিয়ে সংসার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর নবী বলছেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। হে উম্মত, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার স্ত্রীর দুর্ব্যবহার যদি তুমি সইতে পারো, আমি নবী বলছি আস-সাবরু সাওয়াবুল জান্নাত, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে। এবার আসুন, আপনার স্ত্রী আপনাকে এত অতিরঞ্জিত কষ্ট দিচ্ছে, আপনি আর সইতে পারেন না, আপনার উপর জুলুম করতেছে, আপনি ধৈর্যের বাঁধ হারাই ফেলছেন। এখন কি করবেন? এখন আল্লাহ পাকের বিধান আছে। আমার আল্লাহ সূরাতুন নিসার মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, ও বান্দা, তুমি যদি সইতে না পারো তোমার স্ত্রীর দুর্ব্যবহার, তোমার স্ত্রীর খারাপ ব্যবহার, আমি আল্লাহ 4টা পদ্ধতি বললাম, এই 4টা পদ্ধতি তুমি কাজে লাগাও। 1 নাম্বার পদ্ধতি আমার আল্লাহ বলে দিয়েছেন, সূরাতুন নিসা আমার আল্লাহ বলে দিয়েছেন 1 নাম্বার পদ্ধতি, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না।
আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন, আপনার স্ত্রীকে শুধরানোর 4টি পন্থা আমার আল্লাহ বলে দিয়েছেন। 1 নাম্বার পদ্ধতি হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আপনি আপনার স্ত্রীকে মায়ার সুরে স্নেহ ভরা কণ্ঠে মায়া দিয়ে ডাক দিবেন, ও ময়নার মা গো, ও ময়নার মা, কেন আমারে কষ্ট দাও, কেন আমারে দুঃখ দাও, আমি তো তোমারে বহু ভালোবাসি, আমি তো তোমারে অনেক মহব্বত করি, তোমার জন্য কত কষ্ট করি, তুমি কেন আমারে কষ্ট দিতেছ? এই রকম ভাবে রাত্রে, গভীর রাত্রে সুন্দর আচরণ দিয়া, মাথায় হাত দিয়া, ময়না টিয়া কোকিল পাখি এগুলা বললা বললা স্ত্রীকে নসিহত করা, ওয়াজ করা। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে বলবেন, বিবি তুমি কি জানো না স্বামীরে কষ্ট দিতে আমার আল্লাহ নিষেধ করেছেন, আমার নবী নিষেধ করেছেন। আমার নবী বলছেন, এই পৃথিবীতে যদি কাউকে সাজদা করার অনুমতি আমি দিতাম, তাহলে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীর পায়ে সাজদা করার জন্য আমি নবী নির্দেশ দিতাম। কোন স্ত্রী যদি মারা যায়, স্ত্রীকে এগুলো বুঝাবেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবরের পাশে গিয়ে বলে, আল্লাহ গো আমার এই স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ গো আমার স্ত্রীর উপর আমি সন্তুষ্ট, আমি তার কথা বলতে পারি না, সে আমার বহু সেবা করছে। কোন স্বামী যদি স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় কথা বলতে পারে, আমার নবী বলেন ওই স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। এগুলা স্ত্রীকে বুঝাবেন, নসিহত করবেন আদর মাখা কণ্ঠে, রাগান্বিত হয়ে না, এই সোজা হয়ে যায় তাহলে মুকুরটা ফিটাইয়া সোজা বানাইলাম, এই কথা বলা যাবে না। বরং ও ময়নার মা লক্ষ্মী এদিকে আসো, কি ব্যাপার তুমি আমার কষ্ট দাও কেন, তোমার আমি কত ভালোবাসি, আমার কষ্ট দিও না, তোমার শাড়ি দিব, কাপড় দিব, গয়না দিব, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। অবাধ্য স্ত্রীকে 1 নাম্বার পদ্ধতিতে সংশোধন করবা, তাকে সুন্দর ভাষায় আদর কইরা তাকে নসিহত করবা। যদি এই নসিহত কাজে না লাগে, তাহলে দ্বিতীয় পন্থাটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, যদি ওয়াজ নসিহতে কাজ না হয়, এবার তুমি দ্বিতীয় পন্থা অবলম্বন করো। আল্লাহ পাক বলছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ পাক বলছেন, তাহলে তুমি বিছনা পৃথক করে দাও। তোমার স্ত্রী যদি দক্ষিণ ঘরে ঘুমায়, তুমি উত্তরের ঘরে ঘুমাও। তোমার স্ত্রী যদি উত্তরের ঘরে ঘুমায়, তুমি দক্ষিণের ঘরে ঘুমাও। তোমার স্ত্রী যদি খাটের উপরে ঘুমায়, তুমি নিচে গিয়ে ঘুমাও। তোমার স্ত্রীর সাথে তুমি থাকবা না, তার বিছনা পৃথক করে দাও। যদি সম্ভ্রান্ত নারী হয়ে থাকে, একটু যদি মনস্ববোধ থাকে, ভালো হওয়া নিয়ত থাকে, তাহলে এই যে স্বামী বিছনা পৃথক করে দিছে, এটা কোনো মহিলা সইতে পারে না, মহিলা সংশোধন হয়ে যাবে। যদি ভালো স্ত্রী হয়, সংশোধন হওয়ার নিয়ত থাকে, তাহলে স্বামীর বিছানা ত্যাগ করা এটা স্ত্রীদের জন্য লজ্জার ব্যাপার, অসম্মানের ব্যাপার। ওই মহিলা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন পরে সে অনুতপ্ত হবে। আল্লাহ পাক বলছেন, দ্বিতীয় পন্থা হলো তার বিছানা তুমি ত্যাগ করো, তার সাথে ঘুমাইবা না। প্রথম নসিহত করবেন, নসিহতে যদি কাজ না হয়, তার বিছানা ত্যাগ করে দিবেন। বিছানা ত্যাগ যদি কাজ না হয়, তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়াদরিবুহুন্না, তারে উত্তম মাধ্যম কয়টা সর থাবরা দেয়। 3 নাম্বার পন্থা কি বলছে, তারে একটু হালকা ভাবে প্রহার করো, একটু মারো। মুগুরদা বাইরানের লাগিয়া কয় না এবার যে একেবারে মুগুরলে জনমের বাইরেন এই কথা বলছে না, বলছে ওয়াদরিবুহুন্না। 3 নাম্বার সংশোধনের পন্থা হলো তাকে কিছু সর থাবরা, কিছু থাপ্পড় থপ্পড় দাও, দেখো ঠিক হয়নি। আল্লাহর নবীজি কেমনে মারবেন সেই কথাটা আমার নবীজি সুন্দর ভাষায় বলে দিয়েছেন, উম্মত রে, স্ত্রীকে সংশোধন করতে যাইয়া মুগুর দিয়ে ফিটানো যাইব না,
জনমের মতো মারা যাইব না। কেমনে মারবা আমি নবী তোমাকে শিখাই দিচ্ছি, তুমি শিখো। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন লা তাদরিব যঈনাতাকা দরবাকা আমাতাকা। আল্লাহর নবী বলছেন তোমার জীবন সঙ্গিনীকে তুমি গো বাদির মতো মাইরো না, অর্থাৎ চাকরের মতো ফিটাইও না। দ্বিতীয় নাম্বার কথা বলছেন লা তাজদিল আহাদুকুম ইমরাআতাহু জিলদাল আবদ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেন তোমাদের কেউ যেন তার স্ত্রীকে কৃত দাসের মতো চাবুক দিয়া না পিঠায়। চাবুক দিয়া স্ত্রীকে মারা যাইব না। আল্লাহ নবী তৃতীয় নাম্বার পন্থা বলছেন ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবরাহিদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এমন পদ্ধতিতে মারবা, নরম নরম ভাবে মারবা, শক্ত ভাবে স্ত্রীর গায়ে হাত তুলবা না। তাহলে মারার পন্থাটা কি? একেবারে নরম ভাবে মারবেন, অর্থাৎ দুই সাইডে সর থাপড়া দিতে পারেন। এমন মারা যাইব না যে মুগুল্লে জনের মতো ফিটাইয়া দাঁত মুখ নাক মুখ একের বোসা করে দেওয়া। এমন মারা যাইব না স্ত্রীর শরীরে যাতে মায়ের চিহ্ন না পড়ে। আল্লাহ নবী বলছেন এইভাবে শাসন করবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পদ্ধতি বলে দিয়েছেন। যদি তোমার স্ত্রী এমন অত্যাচার করে, এমন তোমার অবাধ্যতা করে, এমন তোমার উপর জুলুম করে তুমি আর সইতে পারো না, সেক্ষেত্রে আমি আল্লাহ চারটা পদ্ধতির কথা বললাম। এক নাম্বার পদ্ধতি হলো তুমি সুন্দরভাবে বুঝাইবা। দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো তুমি তার বিছানা ত্যাগ করে দিবা যদি কাজ না হয়, প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিও যদি কাজ না হয় ওয়াদরিবুহুন্না, তাকে প্রহার করবা। তবে সাবধান, এমন জোরে প্রহার করা যাবে না যে তার মুখমণ্ডলে তার শরীরের মধ্যে মাইরের দাগ বসে যায়, অর্থাৎ আস্তে আস্তে দুই সাইডে সর থাপড়া দেয়। এই তিন নাম্বার পদ্ধতিও যদি কাজ না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পদ্ধতির কথা বলছেন, সেটা হলো وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا। আল্লাহ পাক বলছেন এই তিনটা পদ্ধতিও যদি কাজ না হয়, চতুর্থ পদ্ধতি হলো তোমার স্ত্রী যদি অবাধ্য হয়, তোমার কথা শুনে না, তোমার উপর জুলুম করে, তোমাকে কষ্ট দেয়, চতুর্থ নাম্বার পদ্ধতি হলো স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক, একজন সালিস, স্বামীর পরিবার থেকে একজন বিচারক অথবা সালিস নিযুক্ত করো। এই দুইজনের মাধ্যমে মীমাংসার চেষ্টা করো, বুঝাও। যদি মীমাংসা না হয়, এই চার পদ্ধতি আপনি অবলম্বন করার পরও যদি আপনার স্ত্রী আপনার অনুকূলে না আসে, আপনার বাধ্য না হয়, আপনার কথা না শুনে, তারপরে আল্লাহ পাক বলছেন এখন তুমি চাইলে তালাক দিতে পারো। তাহলে প্রিয় ভাইরা আমার, প্রথম দৈরই তালাক দিবেন নাকি এই পজিশনগুলো? সর্বপ্রথম কথা হলো ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করতে যদি আপনি সক্ষম না হন, তাহলে আপনি সুন্দর ভাষায় তাকে নসিহত করবেন। এইটা যদি কাজ না হয়, আপনি তার থেকে বিছানা আলাদা করে দেন। তাতেও যদি কাজ না হয়, আপনি হালকা ভাবে তার গায়ে আঘাত করেন, হালকা, জোরে না, বারবার কথাটা বলছি, হালকা ভাবে, তার শরীরে দাগ না বসে। এইটাও যদি কাজ না হয়, চতুর্থ নাম্বার পন্থা হলো মেয়ের পরিবার, ছেলের পরিবার উভয়ে বৈশা একজন সালিশ নিযুক্ত কইরা উভয় পরিবারের সাথে সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে একটা মীমাংসাতে যাওয়া। যদি আপনার স্ত্রী আপনার কথা শুনতে রাজি হয় বিচারের মাধ্যমে, তাহলে স্ত্রীকে আপনি ঘরে নিয়ে আসবেন। আর যদি দেখেন না এটাও কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান হলো তাকে তালাক দিয়ে দিন। এখন তালাক কেমনে দিবেন এটা আপনাদেরকে জানা দরকার। আজকে এগুলার আলোচনা হয় না, শুধু নামাজ রোজার আলোচনা হয়। বিদায়ী মুসলিম সন্তানরা বিবাহ কেমনে করবে, তালাক কেমনে দিবে, তালাক বিধান কি, এগুলা মুসলমানের সন্তানরা জানে না। বিদায়ী আজকে ঘরে ঘরে জিনা ব্যভিচার সয়লাভ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
তালাক দেওয়ার ফর্মুলা হলো এই চারটা পদ্ধতি নেওয়ার পরে যদি আপনার স্ত্রী আপনার বাধ্য না হয়, আপনার পারতেছেন না অসহ্য, তখন আপনি আপনার স্ত্রী যখন হায়েজ থেকে অর্থাৎ মাসিক থেকে পবিত্র হবেন, তখন আপনি মনে রাখবেন, এই পদ্ধতিটিকে মনে রাখবেন, এগুলা মুসলমানের শিক্ষা দরকার। আপনার স্ত্রী যখন মাসিক থেকে পবিত্র হবেন, তখন আপনি একটা তালাক দিবেন। কয়টা তালাক? সবাই বলেন কয়টা তালাক? তালাক দিতে বলি না, কিন্তু আপনি পারতেছেন না, অসহ্য, সেই ক্ষেত্রে ইসলাম একটা পন্থা রাখছে, সেটা হলো আপনার স্ত্রী মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তাকে একটা তালাক দিবেন। কয়টা তালাক? যারা বিয়ে করছেন তারাও জানেন, যারা বিয়ে করো নাই তোমরাও শিখো। একটা তালাক দিবা। একটা তালাক দেওয়ার পরে আপনি 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবেন। 3 মাস, অর্থাৎ মেয়েদের মাসিক হয়, 3 মাস পর্যন্ত অপেক্ষা করবেন। এই 3 মাসের ভিতরে যদি আপনার সিদ্ধান্ত হয় না স্ত্রী ভালো হয়ে গেছে, আপনার মন চাইতেছে না এই স্ত্রীর ফালাইতাম না, আমার এই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করবো, তখন এই 3 মাসের ভিতরে আপনারা ইচ্ছা করলে স্বামী স্ত্রী মিল্লা গেলে ওই বিয়া আগের মতো হয়ে যাবে, আর সমস্যা নাই, আপনার স্ত্রী আপনার জন্য বৈধ। কিন্তু যদি 3 মাস অতিক্রম হয়ে যায়, আপনি একটা তালাক দিচ্ছেন, মনে রাখবেন 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে আপনি 3 মাসের ভিতরে স্ত্রীর আনেন নাই, 3 মাস পরে যদি আনতে চান, 1 তালাক এবং 2 তালাকের ক্ষেত্রে শুধুমাত্র বিয়ে পড়াইলে হয়ে যাবে। এখানে কোনো হিলা টিলা এটা সেটা কিছু লাগবে না, শুধু নতুন ভাবে আবার বিয়ে পড়াইলেই আপনার স্ত্রী আপনার জন্য বৈধ হবে। এই কারণে প্রিয় ভাইরা আমার, শরীয়ত বলছে তুমি তোমার স্ত্রীকে একটা তালাক দাও, একটা তালাক দিয়ে বিদায় করে দাও। যদি 3 মাসের ভিতরে আপনার স্ত্রীকে না আনেন, স্ত্রী অটোমেটিকলি তালাক হয়ে যাবে। ওই স্ত্রী ইচ্ছা করলে অন্য জায়গায় বিয়ে করতে পারবে, আপনার বিয়ে করতে পারবে না একটা তালাক দিলে। কিন্তু আপনার স্ত্রী মনে করেন একটা তালাক দিচ্ছেন, এখন 10 বছর বইরা আছে, আপনিও বিয়ে করেন নাই, বা 10 বছর বইরা আছেন, এখন যে একটা তালাক যে দিচ্ছেন, ইচ্ছা করলে 10 বছর পরেও আবার বিবাহ করে আপনি আপনার স্ত্রীকে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা তালাকের লাভ কি দেখেন, আপনার 3 মাসের ভিতরে না আনলে অটোমেটিকলি তালাক হয়ে যাবে। তো তালাক হয়ে গেলে এখন এই স্ত্রী যদি বিয়ে বসতে পারবে, কিন্তু স্ত্রী বিয়ে বসতো না, আপনি ওই দিক দিয়ে বসে আছেন, তাহলে 10 বছর পরে যদি আপনার মনটা ইয়া হয় না আমি আমার বউকে আনি, তাহলে শুধুমাত্র বিয়ে পড়াইলে হয়ে যাবে 1 তালাকের ক্ষেত্রে, 2 তালাকের ক্ষেত্রে। আর যদি বাজানরা যুবক বন্ধুরা 3টা তালাক দিয়ে ফেলেন, এটা আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, 4 মাযহাবের ইমাম একই ফতোয়া। 3 তালাক যদি আপনি হাইসা দেন, কান্দা দেন, নিয়ত করে দেন, নাম সারা দেন, স্ত্রীর নাম বলেন না, বাপ মা বলেন না, কিছু বলেন না, 3টা তালাক যদি আপনার জবান থেকে বের হয়ে যায়, তালাক তালাক তালাক, খোদার কসম তামাম পৃথিবীর মানুষ যদি মিলাই দেয় এই বিয়ার জায়েজ, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এই কারণে মনে রাখবেন, আবারও বলছি, প্রয়োজন হলে একটা তালাক দিবেন, 1 তালাক দেওয়ার পরে বা 2 তালাক দিবেন, 1 অথবা 2, এই 1-2 তালাক দিলে লাভ হলো কি, 3 মাস পরে অটোমেটিকলি তালাক হয়ে যাবে। তালাক হইলো এই স্ত্রীকে আবার আনা যায় বিবাহের মাধ্যমে, আর যদি 3টা তালাক দিয়ে দেন আর জীবনে আনা যাবে না। আল্লাহ পাক বুঝার।